টাওয়ার অফ হানয় এর ব্যাপারে কিছু শুনেছেন? বা টাওয়ার অফ জি ম্যাম, হানয় এটা প্রবলেমটা করেছিলাম আর কি। এটা নেক্সট সেমিস্টার ছিল আর কি। ডাটা স্ট্রাকচারে একটু করানো হয়েছিল। আচ্ছা, আগের সেমিস্টারে ছিল। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো টাওয়ার অফ হানয় প্রবলেমটা কি? প্রবলেমটাই হচ্ছে তিনটা পেগ থাকে, তাই না? তিনটা পেগ ম্যাম থাকে। এটা পারা যাবে। ম্যাম আপনি একটু বলে দেন, সমস্যা নেই। আচ্ছা, কে পারবে? কে আনোয়ার বলছে পারবে। পারা যাবে? জি ম্যাম, আমি আনোয়ার? করতে পারবো আর কি। আচ্ছা, ঠিক জি আছে ম্যাম, আমি আনোয়ার, করতে তাহলে পারবো। একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, একটু টাওয়ার অফ হানয় প্রবলেমটা কি একটু এক্সপ্লেইন করেন। ম্যাম এটা হচ্ছে আপনার লগা যখন হচ্ছে একটা রিং থাকবে, মানে যেটা থাকবে তিনটা থাকলে লাস্টটা যাবে আর কি। এটা হচ্ছে মানে ছোটটার উপর হচ্ছে বড়টা রাখা যাবে না, বাট হচ্ছে এভাবে চেঞ্জ করতে মানে করতে হবে আর কি। একটু এভাবে ক্লিয়ারলি বলেন, শিখেছিলাম আর কি। ক্লিয়ারলি বলেন বাকি সবার জন্য ক্লাসে। বিষয়টা হচ্ছে মানে প্রথমে যেটা নিবে, ওই ছোটটা নিলে হচ্ছে ওটার উপর হচ্ছে আপনার বড়টা রাখতে পারবে না। আর ওটা রাখা যাবে কিন্তু ছোটটার উপর বড়টা রাখা যাবে না। এভাবে এটা চেঞ্জ করতে হবে আর কি, একটা 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 করে আর কি। আর ভেরি প্রত্যেকটা গুড, হচ্ছে যখন চেঞ্জ করবে তখন হচ্ছে ডিজাইন করতে হবে আর কি। ভেরি গুড। আচ্ছা, তাহলে বাকি ক্লাসের সবাই জানেন এটা? তাহলে এটার দেখানো লাগবে না। ম্যাম এটার কোশ্চেনটা কিভাবে আসতে পারে? এটার তো রিকারেন্স রিলেশন থাকবে, এটার ইটারেটিভ মেথডে থাকবে, এরকম ভাবে কোয়েশ্চেন এটা থাকবে। কিভাবে করছে? এইখানে 2n। এটা তো আমি আপনাদের পড়াবো, কিন্তু আমাকে তো পড়া শুরু করার আগেই যদি মানে কি পড়ানো লাগবে কি লাগবে না এটা যদি বলে দেন তাহলে তো হবে না, তাই না? না ম্যাম, আপনি পড়ান। না, আমি আপনি পড়েন, পড়াচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক। কেউ যদি জেনে থাকেন ভেরি গুড, তাহলে একটু আবার আপনাদের মানে বিষয়টা আর একটু ঝালাই হয়ে যাবে আর কি, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, শুধু জি ম্যাম। আমাদেরকে একটু হালকা ধারণা দেওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে টাওয়ার অফ হানয় প্রবলেম। এই টাওয়ার অফ হানয় স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? জি স্ক্রিন ম্যাম, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা, তো টাওয়ার অফ হানয় প্রবলেমে কি করা হয়? আমাদের একটা সোর্স পেগ থাকে, একটা ডেস্টিনেশন পেগ থাকে, একটা ইন্টারমিডিয়েট পেগ থাকে। তো প্রবলেমটা কি হয়, একটা সোর্স পেগ, এখানে সাপোজ সোর্স পেগ হচ্ছে এ, ডেস্টিনেশন পেগ হচ্ছে বি। তো সোর্স পেগ থেকে ডেস্টিনেশন পেগে প্রত্যেকটা ডিস্ক আমাদের নিতে হবে। ওয়েটা কি, যে আমরা কখনোই একটা ছোট ডিস্কের উপরে একটা বড় ডিস্ক রাখতে পারবো না। তো এই জিনিসটা আমরা মানে কতগুলো মুভমেন্টের মাধ্যমে করতে পারবো, ঠিক আছে? এটা দেখবো। তো এখানে আমরা ফার্স্টে দেখি, আমাদের যদি দুইটা ডিস্ক থাকে, হ্যাঁ, আমাদের সাপোজ ডিস্ক আছে দুইটা। তো এখন এই এ থেকে আমরা সি তে নিতে চাচ্ছি। আগে বড় ডিস্কটার আগে বড়টা থাকবে, মানে এ তে যেভাবে আছে উপরে ছোটটা নিচে বড়টা, সি তেও সেম ভাবেই থাকবে। তো এখন আমরা এ থেকে সি তে যে নিচ্ছি, নিচেরটা তো সি তে যাবে, তাই না? বড় যে ডিস্কটা। তাহলে আমরা এই কাজটা কিভাবে করব? এই জন্য কি আমাদের ইন্টারমিডিয়েট পেগটা ইউজ করতে হবে? বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, একটু তাহলে কাইন্ডলি রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো। এই যে এ থেকে যে সি তে আমরা ডিস্কটা নিব, তো ডিরেক্টলি কি আমরা এ থেকে সি তে নিয়ে যেতে পারবো? না ম্যাম। পারবো না। তাহলে আমাদের এই জন্য কি ইন্টারমিডিয়েট পেগটা ইউজ করতে হবে? হ্যাঁ ম্যাম, বাজেটটা। কারণ আমাদের যেই ছোট ডিস্কটা আছে সেটা আগে মাঝেটায় রাখবো, এরপরে আমরা বড় ডিস্কটা নিয়ে যেতে পারবো। তো এইভাবেই আমরা ফার্স্টে কি করলাম, তাহলে প্রথম স্টেপ কি, যেটা মিডিয়াম মানে ছোট ডিস্কটা সেটা আমরা মিডিয়াম পেগের উপর রাখলাম। এরপরে কি করছি, আমরা এই যে বড় ডিস্ক যেটা সেটা ডিরেক্টলি সিতে নিয়ে গেলাম, এরপরে সির উপরে আবার ছোট ডিস্কটা বসিয়ে দিলাম, ঠিক আছে?
তাহলে এটা হ্যাঁ ম্যাম, ঠিক দুইটা আছে। ডিস্ক দিয়ে কিভাবে করলাম বুঝলাম। এখন তিনটা ডিস্কেরটা দেখি। তাহলে আমরা এই যে দুইটা ডিস্ক যখন আমরা সোর্স পেগ থেকে ডেস্টিনেশন পেগে নেই, তাহলে আমাদের টোটাল মুভমেন্ট কয়টা হয়? তিনটা। তিনটা। তো এখন আমরা যদি এই তিনটা ডিস্কের ক্ষেত্রে করি, যে তিনটা ডিস্ক সোর্স পেগ থেকে ডেস্টিনেশন পেগে নিতে চাচ্ছি, তাহলে কি করব? এখানে প্রথমে একদম ছোট যেটা সেটা ডেস্টিনেশন পেগে রাখছি। এরপরে কি করব? 2 নাম্বার মুভমেন্টে মিডিয়াম যেটা সেটা আবার ইন্টারমিডিয়েটে রাখলাম। তারপরে 3 নাম্বার মুভমেন্টে কি করছি, যেহেতু অলরেডি এই ডেস্টিনেশন পেগে এখানে অলরেডি ছোট ডিস্কটা আছে, তাই না? এখানে তো আর আনতে পারবো না বড়টা, কারণ হ্যাঁ ম্যাম। ছোটটার উপরে বড়টা রাখতে পারবো না। সো আমরা এই 3 নাম্বার মুভমেন্টে এই যে ডেস্টিনেশনে যেই ডিস্কটা আছে সেটাকে ইন্টারমিডিয়েট পেগটার উপর রাখলাম। তারপরে 4 নাম্বার মুভমেন্টে আমরা এই এই যে সোর্স পেগ থেকে ডিরেক্ট ডেস্টিনেশন পেগে বড় ডিস্কটা নিয়ে গেলাম। পরবর্তীতে আবার এখন কি আমরা একসাথে এই দুটো ধরে এখানে এনে রেখে দিতে পারবো? না ম্যাম ম্যাম, একটা পারবো করে না। নিতে হবে, দুইটা করে নেওয়া যাবে না। পারবো না, কারণ প্রতিবার একটা করে নিতে হবে। তাহলে আমরা কি করছি, আবার এই ছোটটা সোর্সে নিয়ে গেলাম, এরপরে এই ইন্টারমিডিয়েটটা এখানে রাখলাম, সবশেষে সোর্স পেগের একদম ছোট যেই ডিস্কটা সেটা ইন্টারমিডিয়েট সেটা ডেস্টিনেশন পেগে নিয়ে গেলাম। ক্লিয়ার সবাই? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন সবাই 4টা ডিস্কের জন্য কিভাবে করব, আমাদের কয়টা, আচ্ছা তাহলে 3টা ডিস্কের জন্য আমরা কতগুলো মুভমেন্ট পেলাম? এখানে তো 7টা। 7টা। তাহলে এখন 4টা ডিস্কের জন্য আমরা কতগুলো মুভমেন্ট পাবো? এটা সবাই বের করেন তো, সবাই খাতায় করেন, আমি সবাইকে জিজ্ঞেস করব। জি ম্যাম, কয়টাতে বললেন? 4টা ডিস্ক। 4টা ডিস্কের জন্য কিভাবে হবে সেটা করেন।